বিধানসভা নির্বাচন প্রচারের ব্যস্ততার মধ্যে শনিবার সকালে আউসগ্রাম বিধানসভা তৃণমূল প্রার্থী স্থাপন করলেন এক নতুন দৃষ্টান্ত। এদিন প্রচারের মাঝে তাকে ঝাঁপিয়ে পড়তে দেখা গেল আগুনের হাত থেকে অরণ্যকে রক্ষা করার জন্য, যা দেখে কার্যত অবাক পথ চলতি মানুষ থেকে অন্যান্যরা। এদিন সকালে আউসগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহার বার হয়েছিলেন তার নির্বাচনী প্রচারের কাজে। আর সেই পথেই তার নজরে আসে জঙ্গলের মধ্যে আগুন চলছে। সেটা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে প্রচারের গাড়ি থেকে নেমে তিনি নিজেই আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়লেন আর প্রাণপণ চেষ্টা করলেন আগুন নেভানোর জন্য। জানা গিয়েছে এদিন ছিল তার আউসগ্রাম 2 নম্বর ব্লকের অন্তর্গত কোটা গ্রামে নির্বাচনী প্রচার কর্মসূচি। সেখানে যাবার পথে হঠাৎই তার নজরে আসে আউসগ্রামের জঙ্গলের একাংশে আগুন চলছে। পরিস্থিতি গুরুত্ব বুঝে এক মুহূর্ত দেরি না করে গাড়ি থেকে নেমে পড়েন তিনি এবং সঙ্গে থাকা দলীয় কর্মী ও স্থানীয়দের নিয়ে আগুন নেভানোর কাজে নেমে পড়েন। বর্তমান সময়ে প্রচারের গুরুত্ব অনেক, তারপরেও এইভাবে আগুন নেভানোর কাজে উদ্যোগী হলেন, যা নজর কেড়েছে সবার। এই ঘটনা দেখে এলাকাবাসীর একাংশ বলেন, প্রার্থী হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবেই তিনি দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছেন। এতে বড় সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে, আর এটাই সকলের কাছে একটি বড় বার্তা। পরে ঘটনাটি পানাগড় বন দপ্তরকে জানানো হয় যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়। তবে অনেকেই মনে করছেন রাজনৈতিক পরিচয়ের বাইরেও একজন মানুষের দায়বদ্ধতা ও সামাজিক সচেতনতার পরিচয় দিয়েছেন তৃণমূল প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহার। আর এদিন প্রার্থীর সাথে ছিলেন আউসগ্রাম 2 ব্লক সভাপতি আব্দুল লালন, পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই সহ তৃণমূলের অন্যান্য কর্মীরা। আগুন এখানে কেউ লাগিয়ে দেখ বা কোনোভাবে লেগেছে। আর এই সময় জঙ্গলে আগুন মানে শুকনো পাতা চারিদিকে ছড়িয়ে পড়ার তো একটা আশঙ্কা। বহু ময়ূর রয়েছে এখানে, খরগোশ থাকে, বিভিন্ন বন্য জীবজন্তু, সাপ, এবং গাছের যেমন ক্ষতি হবে অনেক বন্য জীবজন্তুরও ক্ষতি হবে। তাই আমরা চেষ্টা করলাম যতটা পারার কন্ট্রোলে নিয়ে আসার। বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে, আমরা জিপিএস লোকেশনও বন দপ্তরকে ভেজেছি, এখনও পৌঁছায়নি। বন দপ্তর পৌঁছে যাবে আশা করি খুব তাড়াতাড়ি। এই ধরনের প্রায় আগুন লাগতে দেখা যায়, কিন্তু সাধারণ মানুষকে দেখতে দেখা যায় না, বা জঙ্গলে যারা দায়িত্ব রয়েছেন তাদেরকে খুব লেটে আসতে দেখা যায়। এই বিষয়ে কি বলবো? এটা অবশ্যই আগুন যেমন ঘরে লাগলে যেমন ঘরের ক্ষতি হয়, এটা হচ্ছে আমাদের একটা বৃহৎ ঘর, কারণ এখান থেকে আমাদের অক্সিজেনের ভান্ডার হচ্ছে জঙ্গল। তো আমাদের উচিত যে দায়িত্ব থাকুক বা না থাকুক, জঙ্গলের কোনো ক্ষতি হলে পাশে দাঁড়ানো। তার জন্য কি আপনি নেমে কি আগুন নেভাতে পারেন? অবশ্যই আমি শুধু না, এখানে যারা ছিল আমাদের সঙ্গে সকলেই, নেতৃত্ব স্থানীয় থেকে পুলিশ কর্মীরা প্রত্যেকেই হাতে হাত লাগিয়ে কাজ করেছে। আমি বলবো বন দপ্তরকে এই সময় একটু ফলো আপ রাখতে ভালোভাবে, কেন গ্রীষ্মের টাইম আর প্রায় ঘটনা ঘটছে। কিছুদিন আগে আমরা শুশুনিয়াতেও শুনেছিলাম এই ধরনের একটা ঘটনা ঘটেছে। আমি বন দপ্তরকে বলবো যে ভালোভাবে একটু ফলো আপ রাখতে বিষয়গুলো। আমার প্রার্থীর ক্ষমতা, মাননীয় মুখ্যমন্ত্রী কি করেন যে দুর্যোগের সময়, বন্যার সময় তিনি নবান্নতে বসে থাকেন যে টোটাল কোন জেলায় কী হচ্ছে, কোথায় কী বন্যায় ডুবছে। তাই আমাদের দিদি সিনধন্য, আমাদের অভিষেক ব্যানার্জি সিনধন্য প্রার্থী পেয়েছি যে তিনি আউসগ্রাম বিধানসভার আউসগ্রাম 2 নম্বর ব্লকে অমরপুর অঞ্চল থেকে তিনি যাচ্ছেন কোথায়, কোটায় প্রচারে। কিন্তু প্রচারটা তিনি আগে ভাবলেন না, তিনি ভাবলেন জীবজন্তু জঙ্গলের বিষয়, যে এখানকার প্রচুর ময়ূর হয়েছে, তাই সমস্ত কিছু জীবজন্তু, অক্সিজেন সবটাই তিনি ভাবছেন যে না, আমার এখন বিপদটা আগে, আমার দুর্যোগটাকে আগে নিভাই, তারপরে আমি প্রচারে যাব। তাই তিনার ভোটটাই শেষ কথা নয়, তিনার কাজটা মানুষের ভাবনা ভেবে, জীবের ভাবনা ভেবে, উদ্ভিদের ভাবনা ভেবে তিনি এখানে নেমে এই জঙ্গলটাকে যতটা পারলেন তিনি হাত লাগিয়ে নেবালেন। তার সঙ্গে আমার ফরেস্ট দপ্তরকেও তিনি কল করলেন, তারা অতি শিগগিরই আসেন, কারণ তিনাদেরও এরিয়া অনেক বেশি, অনেক জায়গায় এটা হচ্ছে। তাই তিনারা যত তাড়াতাড়ি সম্ভব এসে সম্পূর্ণ কাজটা শেষ করবেন।